ঠিক আছে আপু, আপনি যদি একটু বলতেন যে আমার যদি পড়ার মেথডে কোনো সমস্যা আছে কিনা বা চেঞ্জ করতে হবে কিনা কিছু। না, আমার আসলে আমার যেরকম চেয়েছিলাম আমি ঠিক এরকমই পাচ্ছি। আর আমার মেয়ে একটু দেখতেই পাচ্ছেন শুরুটা কেমন ছিল আর এখন কেমন হচ্ছে। আমার সত্যি খুব ভালো লাগছে। আমার মেয়ে খুব রেসপন্স করছে এবং প্রশ্ন সাথে সাথে উত্তর দিচ্ছে। এটা আমার কাছে অনেক কিছু। আমি এতটুকু আশা করিনি। তবে যতটুকু পেয়েছে, ক্লাস তো বেশি দিন হয়নি। বিশেষ করে 10 থেকে 12 দিন হলো ক্লাস হ্যাঁ, খুব করছে। খুব কম দিনই তো ক্লাস নিয়েছি, 10 থেকে 12 দিনই হবে বা এর কমও হতে পারে, হ্যাঁ। হতে পারে। তবে যা সে অর্জন করেছে অনেক কিছু, আমি এতে হ্যাপি। আর আরো তো অনেক আছে, হ্যাঁ এখনো অনেক অনেক, সময় আছে। হ্যাঁ অনেক, এখনো অনেক সময় বাকি এখনো। আমার একটা মানে এখানে তো লেভেল আছে, 1 2 3 লেভেল আছে। এই অনুযায়ী পড়তে থাকো। আর অনেক কিছু পাবে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ আমি এটা আশা অবশ্যই। করি। অবশ্যই আমরা অবশ্যই চেষ্টা করবো আরো বেশি ভালো লেসন দেওয়ার। এই জন্য আমরা রিভিউ নিচ্ছি, যাতে হচ্ছে আমরা যে আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী আমরা সেভাবে পড়াতে পারি, আরো বেশি তাদের গাইড দিতে পারি, এই জন্যই। ঘরের টিচার যে আসে, ওনাকেও বলছে এটাকে আর বলে না, এটাকে বলে। আচ্ছা। আমি আসলে প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, সেটার কারণে যে আমি কোথা থেকে শুরু করব। যদি আমি শেখাই তা আমি কোথা থেকে শুরু করবো, কিভাবে শুরু করবো, ও আজ বুঝতে পারবে কিনা আমার কথা। মানে এই নিয়ে একটু ভয় ছিলাম যে এখন আশেপাশে তেমন ভালো কোনো টিচার নেই। তাকে আচ্ছা। বাসায় এনে পড়ানোর মতো তেমন একজন টিচার নেই যে হ্যাঁ টিচার আছে, বড়দেরকে পড়ানোর মতো টিচার আছে, কিন্তু ছোট বাচ্চাদেরকে কিন্তু একটু অন্যরকম শেখাতে হয়। সেটা তো আপনার কাছে দেখছিও, আর আপনিও ভালো করে জানেন। হ্যাঁ হ্যাঁ, তা তো তো অবশ্যই। বাবা মেয়ে বাবাকে মা বলে ডাকে, মামনি বলে ডাকে। আমার সঙ্গে গল্প কর, মানে ও নিজে জানে না গল্পের মাঝখান দিয়ে আপনি পড়া শুরু করে দিয়েছেন। মানে এই জন্যই তাই সেও হ্যাপি যে আমার আচ্ছা। সঙ্গে ম্যাম গল্প গান শেখালাম বা ছড়া শেখালাম। বাইরে কেউ আসলে যদি বলি যে তুমি একটু শোনাও, গান শোনাও বা ছড়া শোনাও, ও শোনায় না, একটা লজ্জা বা একটা ভয় কাজ করতো। আচ্ছা। তো এখন দেখলাম যে এটা নেই এখন। তার